বাংলাদেশের সড়ক ও মহাসড়কগুলো এখন নছিমন করিমন টলির কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সকালে চায়ের টেবিলে বসে পত্রিকার পাতা খুললেই দেখা যায় অবৈধ যানবাহনের কারণে সড়কগুলো মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। আজ আপনাদের সামনে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা বহলবাড়িয়া ঠাকুরপাড়া গ্রামের তেমনি একটি সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলামের ছেলে স্কুল ছাত্র আদিলুর রহমানের কথা তুলে ধরলাম। সাইদুর রহমান মন্টু। সাইদুর রহমান মন্টু, এই যে মারা গেছে এর নাম কি? আদিলুর রহমান। আদিলুর রহমান কি হয় আপনার? আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, এই যে পটাং গাড়িতে যে মারা গেল এ বিষয়ে আপনারা কি চাচ্ছেন? এখন কি চান? তো বাচ্চা মানুষ মারা গেছে, 11 বছর বয়সে, এবার ক্লাস 5-এ উঠছে আর কি। এই যে আমার দৃষ্টিকোণ থেকে কথা বলার মতো আসলে অবস্থান নাই। এই গাড়িগুলো গরুর গাড়ি এবং ইটের এই যে গাড়ি, স্টারিং গাড়ি এবং গরুর যে গাড়ি, গ্রামীণ রাস্তায় যেভাবে চলে, যা উন্নত বিশ্বের আমার মনে হয় ভালো ভালো সুন্দর রাস্তাতে দামি দামি গাড়ি এইভাবে চলে না, এত জোরে যায়। এরা মানুষকে মানুষ মনে করে না। এবার গ্রামীণ সড়কে ছোটো ছোটো বাচ্চা যেতে পারে, মুরব্বীরা যেতে পারে, ছাগল গরু যেতে পারে, এরা মানুষকে মানুষ মনে করে না। আর এই ড্রাইভার আসলে কোনো প্রশিক্ষণ নেই এদের গাড়ি চালানো। এই গাড়িগুলো একবারে রাস্তাঘাটে চলা, একবারে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়ার দরকার। এখন আমরা ড্রাইভারের নামে মামলা করবো এবং এই গাড়ি অবৈধ গাড়ি যেহেতু প্রশাসন আসছে, প্রশাসন নিয়ে যাবে, এটাই আর কি। আমি রোড থেকে আসতেছি, দুধের হাতে একটা ব্যাগ ছিল, দুধের পাতিলটা ছিল। উনি এক রোডে কোল দিয়ে সাইকেলে ক্যারিয়ার পরে পাড়া দিয়ে দাঁড়া ছিল। থাকার পর আমি আসতেছি, আমরা জিজ্ঞেস করলো যে কাকি হলো কোন গেছিল? তাই বললাম বেটা আমি দুধ আনতে গেছিলাম। তার কথা তুমি একলা গেছিলে? তাই বললাম হ্যাঁ একলা আনতে গেছিলাম। আমি ওনার সাথে কথা বললে আমি মনে করেন বাসায় আসছি। মানে উনি যেভাবে দাঁড়া আছে ওই জায়গায় 2টা গাড়ি ওভারটেক করলেও কিন্তু গাড়িতে মনে করেন তাল বাঁধতে পারে না। কিন্তু কিভাবে যে গাড়িতে তাল মেরে ওনাকে যে নিয়ে চলে যায়, যে মৃত্যুবরণ করলে আল্লাহ পাকে সেই জানে। মানে আপনি স্পট থেকে দেখতে পাচ্ছেন? আমি তার সাথে কথা বলে আসছি। আপনার নামটা কি? আমার নাম ববি। গাড়িটা জোরে ছিল? গাড়িটা জোরেই ছিল, জোরে ছিল। একবারে ব্রেক করে। এই টলিতে কি গরু ছিল? 2টা গরু ছিল। তারপরে আছে ওইরকম একটা শব্দ হইলো। তারপর আমি আবার কোনে ছিলাম, টাকা দেখি সবাল এরকম আগে চাও খায়, সবাল বাদিয়া আছে। তা আমি এখন এই লোক ডাকছি যে কাজ সওয়াল মরি গেল এইটুকু। আর আপনাকে বললাম সেগুলো। ও, আপনি যাই দেখলেন যে ছেলে অলরেডি গাড়ি নিছে? হ্যাঁ, গাড়ি নিছে। তারপর কারা এসে চাল বাইর করলো তা জানি, সবর করলাম। সুপারি কাটতেছিলাম, সুপারি কাটছে, আর ওই ছেলে সাইকেল এই দিক কিন্তু আছে, ওই এডি আমি দেখিনি, বুঝছেন। তারপরে ধপাস করে টাকা দেখি যে আছে ওই ছেলে ওই সাইকেল এই পাশে আর চাকার নিচে ওই ছেলে খানিক সরি গিয়ে বেশ খানিক দূর। তারপরে আমি যাই ওই ড্রাইভার বলে লাগে, আমি ওই ড্রাইভারের কাছে লাভালি গেলাম। ব্যাপারীরা আছে ওই আমাকে ধরে রাখলো, আর ড্রাইভার দৌড় লাগলো। মানে আপনি যাই দেখলেন যে অলরেডি ছেলে আছে চাকার নিচে, চক হয়ে গেছে, চক হয়ে গেছে। আর সাইকেলটা একটু দূরে, সাইকেলের কাছে ছেলেটা অনেক আগে, সামনের চাকার। এই যে পটাং টলি, আমরা পত্রিকার পাতা খুললেই দেখতে পাই যে অহরহ দুর্ঘটনায় প্রাণ ঝরে যাচ্ছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ সমগ্র অঞ্চলে যে সমস্ত লাইসেন্সবিহীন এবং সরকার অনুমোদনবিহীন যানবাহন, বিশেষ করে 3 চাকার যানবাহন চলাচল করছে, এই যানবাহনগুলি চলাচল করার কারণে রাস্তাঘাটে হরহামেশাই প্রতিনিয়ত ছোট বড় সব ধরনের শ্রেণী পেশার মানুষের জীবনহানি ঘটছে, মানুষের জীবন যাচ্ছে। একটা পরিবারের সন্তান এই যে আজকে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হলো, এইটা এই পরিবারের জন্য সারা জীবনের কান্না। তো আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশ সরকারের উচিত এই লাইসেন্সবিহীন 3 চাকার যানবাহনগুলো অতি সত্বরেই নিয়ন্ত্রণ করা এবং রাস্তাঘাটে অনুমোদনবিহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করা অতীব জরুরি।
ধন্যবাদ। মোহাম্মদ পারভেজ মোশাররফ। আচ্ছা, কি ঘটনা ঘটছিল তুমি বলো। ঘটনা প্রথমে সকাল 10:30টার দিকে আমার ভাতিজা, তার নাম আছে আদিল, তার আব্বুর নাম আশরাফুল বিশ্বাস। তো সে এখন স্কুলে আজকে খেলা আছে, তো সেই খেলতে যাওয়ার জন্য সে রওনা দিয়েছে। আমাদের বাড়ির পাশে আমার হচ্ছে একটা রাস্তা, যেটা মানে মেন সড়ক যদি আটকা হয়, যদি জ্যাম হয় তাহলে আমাদের সড়ক ব্যবহার করা হয়। তো সেই সড়কে আমাদের যাতায়াত করতে হয়। তো সে স্কুলে খেলার জন্য যাতেছিল। তখনই যখন সে রাস্তার উপরে সাইকেলটা নিয়ে উঠেছে, ঠিক তখনই একটা গরুর গাড়ি তখনই তাকে সজোরে এসে সামনে থেকে একদম সজোরে এসে তাকে ধাক্কা দেয় এবং সাথে সাথে তার হাত ছুলে যায় এবং বুকে অতিরিক্ত চাপ লাগার কারণে তাৎক্ষণিকভাবে মারা যায়। এই গাড়িটা, গরুর এই গাড়িটাকে কি গাড়ি বলে? গরুটা স্টারিং গাড়ি বলে, যেটা পটাং বলে নাকি? পটাং বলে। এটার কোনো ব্রেক নাই, কোনো ব্রেক সিস্টেম নাই। এটা সারা বাংলাদেশে প্রতিদিনই প্রায় অহরহর মৃত্যু হয় এই গাড়ির দ্বারা। আমরা সরকারকে অনুরোধ করে বলতে চাই যে এই গাড়ি যেন অতি বিলম্বে গাড়িটি বন্ধ হয়ে যায়। আমাদের গ্রামে আমাদের বাচ্চাদের তো একটা জীবনের দাম আছে। এই যে আজকে আমার ভাতিজা যে চলে গেল, আমরা তো আর সারা জীবনে আমাদের এই ভাতিজাকে তো আর ফিরে পাবো না। আমরা অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করতে চাই যেন এই গাড়িটি বন্ধ হয়ে যায়। আর এই যে অ্যাক্সিডেন্টে আপনার ভাতিজা যে মারা গেল, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা যে গাড়ির ড্রাইভার, সেই ড্রাইভারের নাম হচ্ছে কাউসার, তার আব্বুর নাম হচ্ছে খায়রুল ইসলাম। সেই ছেলে একটা নেশাগ্রস্ত একটা ছেলে। উনি কি স্বাভাবিক অবস্থায় ছিল? না, সে যে গাড়ি চালাতে ছিল, যে কাউসার, সে একটা নেশাগ্রস্ত অবস্থায় সে গাড়ি চালাতে ছিল এবং সে প্রায় 24 ঘন্টার ভিতর 20 ঘন্টায় সে নেশার অবস্থায় থাকে এবং নেশার ভিতর থাকেই সে আমার এই ভাইস্তিটাকে মেরে ফেললো আজকে। জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল আদিলের, এক নিমেষেই নিভিয়ে দিল লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন গরু বহনকারী পটাং। চাকার নিচে পিষে পৃথিবীর সকল স্বপ্ন ছাত্র আদিলের জীবন থেকে এক নিমিষেই শেষ করে দিল লাইসেন্সবিহীন অবৈধ ঘাতক পটাং যানবাহন। বাবা হারালো তার স্বপ্নের গড়ার মতো পৃথিবী। আগামী দিনে যে কিনা বাবার সব স্বপ্ন পূরণ করবে, কিন্তু বাংলায় সন্ত্রাসীদের থেকেও হায়নার মতো কমলমতি শিশু, ছাত্র ছাত্রী, বৃদ্ধ বয়স্ক কেউ সড়কে নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারছে না, একমাত্র অবৈধ লাইসেন্সবিহীন অটো, ট্রলি, নসিমন, করিমন, পটাং গাড়িগুলোর কারণে। সকালে বাবা মায়ের কোল ছেড়ে সন্তান বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়তে যায়। বাবা মা স্বপ্ন দেখে সন্তানের আসার সময় হয়েছে, কি খাবার রান্না করব আমি। এমন চিন্তা করতে করতে হঠাৎ ফোন আসে, আপনার সন্তান আর বেঁচে নেই। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো দেদারসে একের পর এক সড়ক দুর্ঘটনায় সন্তান, বাবা মায়ের কান্না তুলে ধরছে, কিন্তু আজও লাইসেন্সবিহীন অবৈধ অটো, নসিমন, করিমন, টলি, পটাং বন্ধ হয়নি। শুধু হয়েছে বাংলা মায়ের চোখের অফুরন্ত পানি। সন্তানের জন্য ঝরে ঝরে একদিন তার জীবনের শেষ বাতিটাও নিভে গেছে। আজ জাতি জানতে চায়, বাংলাদেশ সরকারের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস কি পারবে স্কুল ছাত্র মায়ের চোখের পানি মুছে দিতে? পারবে কি অবৈধ লাইসেন্সবিহীন যানবাহন সড়ক থেকে বিলুপ্ত ঘটাতে? দর্শক, আমি আবারও এই সড়কের দুর্ঘটনা নিয়ে আপনাদের সামনে থাকব এবং আপনারা সবসময় নিউজ 24 ভিউজের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে। তবে সড়কে যেই চলাফেরা করুন সাবধানে চলবেন। আজ এ পর্যন্তই। মাসুদ খন্দকার, নিউজ
24 ভিউজ কুষ্টিয়া।